এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করতেছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এখন আরেকটা ব্লগে তোমরা সবাই স্বাগত। সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, তাই এখন বাজে 5:30। যেহেতু বাবানের স্কুল আছে সেই জন্য একটু তাড়াহুড়া করে উঠছি। ঘুম থেকে উঠে ঠাকুর প্রণাম করে নিয়েছি। তো আমার সাথে সাথে তো বাবানও উঠে যায়, বাবানা আর বিছানায় রাখাই যায় না। আমি উঠলে ও কীভাবে যে টের পায়, ও উঠে যায় সাথে সাথে। তো উঠাও না বারান্দার মধ্যে দরজার সামনে বয়ে গেছিলো, কারণ ঘুম থেকে উঠছে, তো ঘুম থেকে ওঠার পরে একটু মুডটা অফই থাকে। তো আস্তে আস্তে তারপর খেলাধুলা শুরু করে। তো এখন বাইরে বারান্দার বাইরে গেছে না খেলতে, ও স্কুটির মধ্যে বয়ে বয়ে খেলে এই টাইমটা। তা আমি ওইদিকে ঘরটা ঝাড়ু দিয়ে নিতেছি। ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে গা। তো এখন এই যে ঘরটার সামনেটা দরজার সামনে একটু মোছা দিব। তো আজকে আর স্নান করতাম না, স্নানটা পরে করুন, কারণ আজকে অনেকটা লেট হয়ে গেছে গা। অন্য সময় না 5টার সময় উঠি, আর আজকে যদি আগে স্নান টান করে আমি পূজা টুজা দিয়ে রান্না বান্না করি তাহলে অনেকটা লেট হয়ে যাবো গা, যেহেতু ভাতটা আমার রান্না করতে লাগবো। আর আয়া না অনেকটাই দেরি হয়ে যাবে, ভাতটা যদি আয়া সারা রান্না করি তাহলে দিনে দাদাকে ভাতটা খাওয়া যেতে পারতো না। তো ঘরটা মুছে এখন বাসি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। বাসি ড্রেসটা চেঞ্জ করে একটু মুখটা ধুয়ে নিতেছি, তারপর চুলাটা ধরাবো। এই টাইমটাতে না, বিশেষ করে ভোরবেলা সকাল সকাল টাইমটাতে উঠতে ইচ্ছা করে না। আমি 5টার সময় অ্যালার্ম দিয়ে রাখছি, কিন্তু কখন যে অ্যালার্ম বাজে বলতে পারতাম না, ঘুমের ইয়েতে বন্ধ করে দিয়েছি। হঠাৎ করে সজাগ হয়ে দেখি 5:30 বেজে গেছিল, তাড়াহুড়ো করে উঠলাম। আর আমার না এমনিতেও অ্যালার্ম না দিলে আমি উঠে যেতাম না, কারণ আমার একটা টেনশন থাকে যে কোনো কিছু কোথাও যাওয়ার হইলে বা অনেক কিছু রান্না বান্না করার থাকলে আমার না এই টাইমটাতে ঘুমিয়ে আয় না, একটু পর পর আমি সজাগ হয়ে যায়, মাথার মধ্যে এটা ঘুরপাক করতে থাকে। তো সেজন্য তাড়াহুড়ো করে উঠে গেছি গা। তো আজকে আর খুচরা দেওয়া হয়েছে না। আজকে না রুটিও করা হতো না, কারণ রুটি করতে দেখবো অনেকটাই টাইম লাগে। ভাত যতক্ষণ হয়ে যাবে রুটিটা করতে ততটাই টাইম লাগে। তো সেজন্য আজকে রুটি করছি না। বাবানা লাগে প্রথমে সেদ্ধ জলটা করতেছি, যেহেতু বাবানা সেদ্ধ জল খাওয়ায়, সেজন্য বসাই দিয়ে এখন একটু এক্সারসাইজ করে নিতেছি। আর আমার না যত ফ্যাট জমে শুধু এই হাতগুলোতে, এত মোটা মোটা লাগে হাতগুলো, বিশেষ করে স্লিভলেস ড্রেস পরলে একদম বাজে লাগে। তো সেজন্য একটু হাতের ব্যায়ামগুলো করে নিতেছিলাম। তো ওই ফাঁকে আমার বাবানের জলটাও সেদ্ধ হয়ে গেছে গা। তো এটা নামায়া এখন চা বসাবো। বন্ধুরা, যারা আমার ভিডিওটা দেখতেছো, যদি একটু ভালো লাগতে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেও। অবশ্যই আমার ভিডিওটা একটু লাইক কমেন্ট করতে ভুলবে না, কারণ তোমরা একটা লাইক আমার ভিডিওটারে অনেকজনের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবো। আর তোমরা যদি একটা কমেন্ট করো তাহলে আমি অনেকটাই মোটিভেট হই ভিডিও বানানোর লাগা। মাঝে মাঝে ভাবি কি আর চাই খাইতাম না, কারণ চা খাওয়া খুবই ক্ষতি, কিন্তু এই যে পারি না। আবার অনেক সময় ভাবি কি চা খাইলেও একদম চিনি কম দিয়ে খাবো, কিন্তু আমার দ্বারা আর হয় না। আমার বেশি বেশি চিনি দিতে লাগবে, দুধ বেশি করে ঘন করে চাটা করতে লাগে। আর না হলে আমার সকালবেলা যে মাথা ধরা শুরু এবং মাথা অসম্ভব ব্যথা করে রাত পর্যন্ত মাথা ব্যথা থাকে। আমার এত অভ্যাস হয়ে গেছে চা খেতে খেতে, আমি বিয়ের আগে থেকে চা খাইতাম। আমি খুব চা লাভার, চা লাভার জানি করে আর কি, খুব ভালোবাসি চা খাইতে। সেই জন্য আরও বেশি পারি না, যতই কই চা আর খাইতাম না, কিন্তু আর হয়ে ওঠে না, চাটা খাইতেই লাগে। তো ওদিকে চা বসিয়ে দিয়ে বাবানের দাঁতটা ব্রাশ করে দিতেছি। আর আমার বাবানের দাঁত এত বিচ্ছিরি জানো তো, যতই দাঁত ব্রাশ করে না কেন বাবানের দাঁতগুলো সে কেমন যেন লাল লাল একটা স্পট পড়ে না থাকে। তো অনেকে আমাদের তো এমনও কয় যে বাবানের দাঁতগুলোকে ব্রাশ করে না, তখন আমার খুব লজ্জা লাগে। বাবানের দাঁতগুলোই এমন, যখন দাঁত উঠছে তখন থেকে দাঁতগুলো এমন। যদিও দাঁতগুলো কিছুদিন পর পড়ে যাবো গা, 6-7 বছর হলে, তো সেজন্য এত একটা টেনশন করি না। তো যাই হোক, বাবানের এখন দাঁত ব্রাশ করে জল খাওয়াই দিতেছি, একটু গরম হালকা হালকা কুমকুম গরম জলটা খাওয়াই আর কি সকালবেলায়। তো দেখো, জল খাওয়ার সময় শুধু বায়না, জল কিছুতেই খাইতো না, এত বায়না করে জল খাওয়ার সময় দেখো জল কিছুতেই খাইতে যেতেছে না। এই ভিডিও ক্যামেরা দেখে দেখে তারপরও জল খাইতেছে, একবার হেলে যেতেছে গা, একবার পড়ে যেতেছে গা, তারপর আবার কোথাছে একটু ফু দিয়ে দিতে, কিন্তু এতটাও গরম না, হালকা একটু গরম, শুধু দুষ্টুমি আর কিছু না। তো যাই হোক, তারপর বাবানরা কইতেছে নিজে নিজে খাইতে, তো আমিও ওর সাথে সাথে খাইতেছি। তো আমি কইতেছি আর কি, বাবান কে আগে ফার্স্ট হয় দেখি। এই কথা বলার সাথে সাথে না ও তাড়াহুড়ো করে খাইতেছে, দেখো অর্ধেক গেঞ্জি ভিজাও নিছে, আমার আগে যাতে ফার্স্ট হয় এমনটাই করতেছে আর কি। ধরো কিছু পালায় খাইতেছে, কিছু খাইতেছে, কিছু পড়তেছে এমন।
বলো কোনটা দেখি, আকাশ কোনটা? আকাশ কোথায় গেল? ও ওটা আকাশ। এটা আকাশ। আকাশ রসিকা তো বলবে না। আবার বলো আকাশ। আকাশ রসিকায় দিগায় রসুকায় দীর্ঘকার দিগায় লিলি উদাই রিকার রিকার দিগায় হ্যাঁ একার আকাশ ওইকার ওকার 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 ইয়ে। তো বাবানরা এখন টিফিনটা খাওয়ায়া কোনো রকমে রেডি করে স্কুলে নিয়েছি তাড়াহুড়া করে, কারণ আজকে অনেকটাই লেট হয়ে গেছে গা। কেমনে যে মানে টাইমটা গেছে বুঝতেই পারছি না। তো তারপর তোমরা দাদাভাই কইতেছে আজকে না কেউ যাইতেই না, কইতেছে আমার আজকে ভালো লাগতেছে না, তোমরা যাও গা গাড়ি করে। তো বাবান তো কিছুতেই যেত না ওর বাবা ছাড়া, মানে ভীষণ ইয়ে করতেছে, বায়না করতেছে ওর বাবা যাইতেই লাগবো। আর বাবা না এমন জানো তো, মানে আমি না গেলেও হইব কিন্তু ওর বাবা যাইতেই লাগবো। মানে বলে না সব কাজ মা করবো, ক্রেডিটটা শুধু বাবার। মানে ওর বাবা ওইখানে যাইবো, ওর বাবা ওকে নিয়ে স্কুলে যাইবো, এটা যাইতেই লাগবো ওর, এমন আর কি। আর কিন্তু সব কিছু মারই করতে লাগবো, খাওয়াইতে সময় মা লাগে, স্নান করানোর সময় মা লাগে, ঘুম পাড়ানোর সময় মা লাগে, কিন্তু এই যে লাস্ট মুহূর্তে ক্রেডিটটা বাবাই নেয়। সবার ক্ষেত্রে এমনই হয়, আমরা যে স্কুলে যাই সবসময় আলোচনা করি সব বাবারাই নাকি এমন, মানে মা সব কিছু করে কিন্তু এই যে বাচ্চার কাছে বাবাই প্রিয়। তো যাই হোক, তো এখান থেকে আয়া তারপর এখন এর মধ্যে মাথার মধ্যে একটা হেয়ার প্যাক দিতেছিলাম। হেয়ার প্যাক বলতে এই যে মেথি তারপর কারি পাতা এটার পেস্ট করে দিয়ে দিছি মাথার মধ্যে। তো আধ ঘন্টা কি 1 ঘন্টা রাখার পর তারপর মাথা শ্যাম্পু করে নিয়েছি। তো বাবার ওদিকে টিভি দেখতেছে, এখন প্রায় 12টার মতো বাজে গেছে। মাঝে অনেক কাজ করছি জানো তো, কারণ এত তাড়াহুড়া করে করতেছিলাম, তো সেই জন্য আর ভিডিও করা হয়েছে না। বাবানেরও এখন স্কুলে নিয়ে যাইতে না মানে অনেকটাই টাইম জায়গা, তারপর আয়া দৌড়াদৌড়ি করা, বাবানের জন্য রান্না করা। তো বাবানের লাগে মানে বাসির তরকারিটা এখনও বাবানের খাওয়াই না আর কি, তো সেই জন্য বাবানের তরকারিটা না সবসময় মানে রোজকারের রান্না রোজকারের খাওয়ানোর চেষ্টা করি আর কি। তো সেই জন্য রাত্রেবেলায় রান্না করি না, শুধু আমরাটাই রান্না করে রাখি সকালের লেগা। বাবানের লেগায় সকালবেলায় স্কুল থেকে আওয়ার পরে রান্না করি। তো একটু বাইরে দাঁড়িয়ে চুল টুলটি শুকানোর পর মানে হালকা একটু চুলে জলটা সরানোর পর তারপর বাবানে স্নান করে নিয়ে আসি। আর বাবা তো যা দুষ্টামি করতেছে, ও তো জল পাইলেই ছাড়ে, মানে বাথরুমে গেলে আধ ঘন্টার আগে আর আয় না। তো এই যে দেখো তেল মাখবো, তেল মাখতে মাখতে নাচতেছে গাইতেছে, যা দুষ্টামি, শুধু দুষ্টামি আর দুষ্টামি। তো এখন বাবানের তেল টেল দিয়ে তারপর একটু ঘুম পাড়াবো। এখন প্রায় 12:30টার মতো বাজে গেছে। আর এই টাইমটাতে না আমারও অসম্ভব ঘুমায়, বাবানরা যখন ঘুম পাড়ায় তখন এই টাইমটাতে আমারও ভীষণ ঘুম পাওয়া যায়। এক এক সময় তো আমি কইতেই পারি না, বাবানের সাথে সাথে আমিও ঘুমিয়ে যাই। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিতেছি, বেশি আর বড় করতেছি না। দেখো নেক্সট ভিডিওতে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।